ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 7 ইংলিশ এনসিইআরটি পূর্বী বুকের ইউনিট 4 ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের ফার্স্ট স্টোরি দ্য টানেল ডিসকাস করব, যেটি লেখা রাস্কিন বন্ডের। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এ লাইন বাই লাইন এক্সপ্লানেশন। ইট ওয়াজ অলমোস্ট নুন, প্রায় দুপুরবেলা, অ্যান্ড দ্য জঙ্গল ওয়াজ ভেরি স্টিল, ভেরি সাইলেন্ট। আর এই সময় জঙ্গলটা ছিল খুবই স্থির আর খুবই সাইলেন্ট। হিট ওয়েভস শিমার্ড অ্যালং দ্য রেলওয়ে এম্বার্কমেন্ট। মানে রেলওয়ে এম্বার্কমেন্ট মানে কি? রেলওয়ে এম্বার্কমেন্ট মানে হচ্ছে রেলের যে জায়গাগুলো তার যে দেওয়াল, আর শিমার্ড মানে হচ্ছে মানে লাইটের মতন চকচক করে। তো বলছে যে রেলের সেই যে দেওয়ালগুলো সেগুলোর ওপর যখন হিট ওয়েভস মানে সেই গরম হাওয়া যখন সেগুলোর ওপর দিয়ে বয়ে চলে চলে সেগুলো যেন একেবারে শিমার করছিল, চকচক করছিল। ওয়ার ইট কাট আপ পাথ থ্রু দ্য টল এভারগ্রিন ট্রিজ। আর রেলওয়ে ট্র্যাক যখন পাহাড়ে থাকে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মাঝখানে থাকে রেল লাইন আর দুদিকে থাকে হচ্ছে গাছপালা, এভারগ্রিন যেগুলো মানে সবসময় সবুজ। তো এইভাবে দুপাশে লম্বা লম্বা একেবারে চিরসবুজ গাছ থাকে, আর মাঝখান থেকে মানে পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করা হয়, যে রাস্তা দিয়ে মানুষ যায় বা রেলওয়ে ট্র্যাক তৈরি করা হয়। তো এই লাইনটাতে সেটাই বলছে যে রাস্তার দুপাশে হচ্ছে লম্বা লম্বা চিরসবুজ গাছ, আর মাঝখান দিয়ে যেন একটা মানে রাস্তা কেটে গেছে। কীরকম রাস্তা? সেখানে আছে হচ্ছে রেলওয়ে ট্র্যাক আছে, রেলের জমি আছে, আর রেলের জমির দুপাশে যে রেলের দেওয়ালগুলো সেখানে যখন গরম হাওয়া লাগছে সেগুলো যেন একেবারে চকচক করছে। দ্য রেলওয়ে লাইন্স ওয়ার টু স্ট্রেট ব্ল্যাক সার্পেন্ট মানে কি সাপ। সো বলছে রেল লাইনগুলো যেন মনে হচ্ছে দুটো একেবারে সোজা কালো রঙের সাপ, ডিসঅ্যাপিয়ারিং ইনটু দ্য টানেল, যেটা অদৃশ্য হয়ে যাচ্ছে সেই টানেলের মধ্যে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তো এখানে একটা রেল লাইন আছে, বলছে এই রেল লাইনটাকে মনে হচ্ছে যেন একটা সাপ কালো রঙের টানেলের মধ্যে, যেটা গিয়ে একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে ইন দ্য হিল সাইড, পাহাড়ের ধারে। সুরাজ স্টুড নিয়ার দ্য কাটিং। সো এখানে কাটিং মানে কি? আ ন্যারো ভ্যালি কাট থ্রু আ হিল টু মেক স্পেস ফর আ রেলওয়ে লাইন। ওই যেটা বললাম যে পাহাড় কেটে যখন একটা ছোট্ট ভ্যালি বানানো হয়, ঠিক আছে, আর সেখানে যখন কোনো রেল লাইনকে জায়গা দেওয়া হয় সেটাকে বলে কাটিং। তো সুরাজ দাঁড়িয়েছিল সেই কাটিংয়ের কাছে, ওয়েটিং ফর দ্য মিড ডে ট্রেন। কখন দুপুরবেলা ট্রেন আসবে ও দেখবে। ইট ওয়াজ নট স্টেশন, এটা কোনো স্টেশন ছিল না কিন্তু। অ্যান্ড হি ওয়াজ নট ক্যাচিং আ ট্রেন, আর সুরাজ কোনো ট্রেনও ধরবে বলে দাঁড়িয়েছিল না। হি ওয়াজ ওয়েটিং সো দ্যাট হি কুড ওয়াচ দ্য স্টিম ইঞ্জিন কাম রোডিং আউট অফ দ্য টানেল। ও শুধুমাত্র এটা দেখার জন্যই দাঁড়িয়েছিল যে কীভাবে ট্রেনের ওই সামনের ইঞ্জিনটা ধোঁয়া উড়িয়ে চিৎকার করতে করতে টানেল থেকে বেরিয়ে আসবে। হি হ্যাড সাইকেলড আউট অফ দ্য টাউন। সে কী করেছিল? শহরের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে এসেছিল। অ্যান্ড টেকেন দ্য জঙ্গল প্যাথ, আর জঙ্গলের রাস্তা ধরেছিল, আনটিল হি হ্যাড কাম টু আ স্মল ভিলেজ, যতক্ষণও একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছচ্ছে। হি হ্যাড লেফট দ্য সাইকেল দেয়ার, সেখানেও সাইকেলটাকে রেখে দিয়েছিল। অ্যান্ড ওয়েটেড ওভার আ লো স্ক্রাব কভার্ড হিল। স্ক্রাব কভার্ড মানে কি? ছোটো ছোটো গাছ আর ঝোপঝাড় দিয়ে ঢাকা দেওয়া এমন একটা পাহাড়। সো ওই মানে ওরকম ছোটো ছোটো গাছ আর কি বলবো, ওই ঝোপঝাড় দিয়ে ঢাকা দেওয়া একটা পাহাড়ে কী করেছিল? ও হেঁটে হেঁটে গেছিলো। অ্যান্ড ডাউন টু দ্য টানেল এক্সিট, আর টানেলের বাইরে ঠিক বেরিয়ে দাঁড়িয়েছিল। নাও হি লুকড আপ, এবারও ওপরের দিকে তাকালো। হি হ্যাড হার্ড ইন দ্য ডিস্টেন্স, ও দূর থেকে শুনতে পাচ্ছিল দ্য শ্রিল হুইসেল অফ দ্য ইঞ্জিন, সেই রেল ইঞ্জিনের সেই তীক্ষ্ণ বাঁশি দেওয়ার আওয়াজ। হি কুড নট সি এনিথিং, কিন্তু ও তো কিছুই দেখতে পাচ্ছিল না। বিকজ দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য হিল, কারণ ট্রেনটা আসছিল পাহাড়ের অন্য দিক থেকে। But presently a sound like distant
থান্ডার ইস্যুড ফ্রম দ্য টানেল। বাট এখন কি হলো, একটা আওয়াজ হলো, যেন মনে হচ্ছে যে একটা দূর থেকে একটা বিকট আওয়াজ হচ্ছে সেই টানেলের ভেতর থেকে। অ্যান্ড হি নিউ দ্য ট্রেন ওয়াজ কামিং থ্রু। মানে আওয়াজটা শুনে সুরজ বুঝতেই পারলো যে টানেলের ভেতরে এখন ট্রেনটা আছে, তাই ট্রেনটা আওয়াজ করছে, মানে ট্রেনটা হুইসেল দিচ্ছে। এবার ট্রেনটা খুব তাড়াতাড়ি টানেল থেকে বেরিয়ে আসবে। আর সেকেন্ড অর টু লেটার, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড পরেই দ্য স্টিম ইঞ্জিন শট আউট অফ দ্য টানেল। সেই স্টিম ইঞ্জিনটা, মানে সেই রেলগাড়িটা যেটা ধোঁয়া ওড়াতে ওড়াতে আসছিল, সেটা টানেলের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল। স্নটিং অ্যান্ড পাফিং লাইক সাম গ্রিন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন ড্রাগন। একটা সবুজ, কালো আর গোল্ডেন কালারের ড্রাগনের মতনও যেন সেই ট্রেনটাও স্নটিং অ্যান্ড পাফিং মানে আওয়াজ করছিল, মানে ট্রেনটা বাঁশি বাজাচ্ছিল। সাম বিউটিফুল মনস্টার আউট অফ সুরাজেস ড্রিম। যেন মনে হচ্ছিল সুরাজের স্বপ্নের কোনো একটা সুন্দর দেখতে মনস্টার টানেল থেকে বেরিয়ে আসছে। শাওয়ারিং স্পার্কস লেফট অ্যান্ড রাইট। স্পার্কস মানে কি ধোঁয়া, বাম দিকে ডান দিকে অনেক ধোঁয়া ছড়াচ্ছিল। ইট রোড আ চ্যালেঞ্জ টু দ্য জঙ্গল। আর জঙ্গলকে যেন চিৎকার করে করে চ্যালেঞ্জ করছিল। ইনস্টিংটিভলি মানে কি, মানে কোনো কিছু না ভেবে সুরাজ স্টেপড ব্যাক আ ফিউ পেসেস। সুরাজ কিছু স্টেপ পিছিয়ে গেল। ওয়েভস অফ হট স্টিম স্টাক হিম ইন দ্য ফেস। বলছে যে গরম হাওয়া সুরাজের চোখে মুখে লাগছিল। গরম হাওয়া কি করে, যখন ওই যে ট্রেনটা যে স্টিম ওড়াচ্ছিল সেটার কথা বলেছে। ইভেন দ্য ট্রিজ সিম টু ফ্লিঞ্চ ফ্রম দ্য নয়েজ অ্যান্ড হিট। মানে ফ্লিঞ্চ মানে হচ্ছে কি নড়ে যাওয়া। বলছে যে গাছগুলোও যেন সেই ট্রেনের আওয়াজ শুনে আর গরমে মানে নড়ে যাচ্ছিল। মানে গরম মানে এখানে বাইরের গরম ওয়েদার না, কিন্তু সেই গরম ধোঁয়া। অ্যান্ড দেন দ্য ট্রেন হ্যাড গন। তারপর ট্রেনটা চলে গেল। লিভিং অনলি আ প্লিউম অফ স্নো। শুধু খানিক ধোঁয়া ছেড়ে গেল। টু ড্রিফট লেজিলি, যেগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল ওভার দ্য টল সিসাম ট্রিজ, সেই লম্বা লম্বা সিসাম ট্রিজের ওপরে। মানে ধোঁয়াটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছিল, কারণ গাছগুলো তো ছিল খুব লম্বা লম্বা। এবার আস্তে আস্তে গাছের ওপরের দিকে ধোঁয়াটা উঠছিল। দ্য জঙ্গল ওয়াজ স্টিল এগেন। আবার জঙ্গলটা স্থির হয়ে গেল। নো ওয়ান মুভড, কেউ আর নড়াচড়া করলো না। সুরজ টার্নড ফ্রম হিজ কন্টেম্পলেশন অফ দ্য ড্রিফটিং স্মোক। কন্টেম্পলেশন মানে কি গভীর চিন্তা। সেই যে মানে ধোঁয়াটা যে ছড়িয়ে পড়ছিল সেই দিকে এতক্ষণ সুরাজ মগ্ন হয়েছিল। এবার সুরাজ আস্তে আস্তে তার সেই গভীর চিন্তা থেকে সরে এলো। অ্যান্ড বিগ্যান ওয়াকিং অ্যালং দ্য এম্বার্কমেন্ট টুয়ার্ডস দ্য টানেল। এবার কী করলো সুরাজ, হাঁটতে শুরু করলো সেই টানেলের ভেতরের দেওয়াল ধরে। এম্বার্কমেন্ট মানে হচ্ছে গা ঘেঁষে বা দেওয়াল ধরে। দ্য টানেল গিউ ডার্কার অ্যাজ হি ওয়াকড ফার্দার ইনটু ইন। মানে সুরাজ যত টানেলের ভেতরে যেতে লাগলো তত বেশি ভেতরটা মানে ডার্ক লাগছিল। ওয়েন হি হ্যাড গন অ্যাবাউট 20 ইয়ার্স, যখন সে প্রায় 20 গজ মতন এগোলো, ইট বিকেম পিচ ডার্ক। ভীষণভাবে অন্ধকার ছিল ভেতরে। সুরাজ হ্যাড টু টার্ন অ্যান্ড লুক ব্যাক অ্যাট দ্য ওপেনিং টু রিঅ্যাসিওর হিমসেলফ দ্যাট দেয়ার ওয়াজ স্টিল ডে লাইট আউটসাইড। সুরাজ পেছনের দিকে তাকিয়ে সেই টানেলের যে খোলা মুখটা দিয়েও ঢুকেছিল সেদিকে তাকিয়ে নিজেই নিজেকে আশ্বস্ত করলো যে না, এখনও বাইরে ডে লাইট আছে। Ahead of him, তার সামনে, the tunnel's other opening was just a small round circle of light. সুরাজের সামনে যে টানেলের আর একটা খোলা মুখ ছিল সেটা তার কাছে মনে হচ্ছিল কি একটা ছোট্ট গোল আলোর একটা সার্কেল। দ্য টানেল ওয়াজ স্টিল ফুল অফ স্মোক। টানেলে এখনও প্রচুর ধোঁয়া ছিল ফ্রম দ্য ট্রেন, সেই ট্রেনের থেকে। বাট ইট উড বি সেভারাল আওয়ার্স বিফোর অ্যানাদার ট্রেন কেম থ্রু। কিন্তু এখনও পরের ট্রেন আসতে কিছু ঘন্টা বাকি ছিল। টিল দেন দ্য কাটিং বিলং টু দ্য জঙ্গল এগেন। তো ততক্ষণ জন্য সেই কাটিংটা আবার জঙ্গলের হয়ে গেছিলো। কাটিং মানে আমি বলে দিয়েছি যে যখন পাহাড় কেটে একটা উপত্যকা মতন বানানো হয় এবং সেখানে রেল লাইন বানানো হয় বা রেলের কোনো পোর্শন থাকে। সুরাজ ডিড নট স্টপ। সুরাজ কিন্তু থামলো না। বিকজ দেয়ার ওয়াজ নাথিং টু ডু ইন দ্য টানেল অ্যান্ড নাথিং টু সি। কারণ টানেলের মধ্যে করার মতনও কিছু ছিল না আর দেখার মতনও কিছু ছিল না। হি হ্যাড সিম্পলি ওয়ান্টেড টু ওয়াক থ্রু। ও শুধুমাত্র এমনি হাঁটছিল।
so that he would know what the inside of a tunnel was really like. ও শুধু দেখতে চাইছিল যে টানেলের ভেতরটা সত্যিই কেমন হয়। দ্য ওয়ালস ওয়ার ডাম্প অ্যান্ড স্টিকি, টানেলের ভেতরের দেওয়ালগুলো ছিল খুবই ভেজা আর চিপচাপা। আ ব্যাট ফ্লিউ পাস্ট, একটা বাদুর উড়ে গেল। আ লিজার্ড স্কাটেলড বিটুইন দ্য লাইন্স, একটা টিকটিকি রেল লাইন দিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেল। কামিং স্ট্রেট ফ্রম দ্য ডার্কনেস ইন্টু দ্য লাইট, তারপর সুরাজ যখন সোজা হেঁটে সেই টানেলের অন্ধকার জায়গা থেকে আবার আলোয় বেরোলো, সুরাজ ওয়াজ ড্যাজেলড বাই দ্য সাডেন গ্লেয়ার। ড্যাজেল মানে কি, মানে চোখে যখন অনেকক্ষণ পরে লাইট পড়ে তখন আমাদের চোখ ধাঁধিয়ে যায়, তো সুরাজেরও সেই হঠাৎ করে আবার সেই আলো দেখে চোখ ধাঁধিয়ে গেল। অ্যান্ড পুট আ হ্যান্ড আপ টু শেড হিজ আইস, তারপর সে হাত দিয়ে চোখটাকে ঢেকে নিল। হি লুকড আপ অ্যাট দ্য ট্রি কভার্ড হিল সাইড, সে আবার দেখলো সেই গাছে ঢাকা সেই পাহাড়ের সাইডটাকে। অ্যান্ড থট হি স সামথিং মুভিং বিটুইন দ্য ট্রিজ, আর সেই ভাবলো যে কিছু একটা গাছের মধ্যে মুভ করছে। ইট ওয়াজ জাস্ট আ ফ্ল্যাশ অফ অরেঞ্জ অ্যান্ড গোল্ড, মানে এক ঝলক খালি অরেঞ্জ কালার আর গোল্ডেন কালার দেখতে পেলো। অ্যান্ড আ লং সুইসিং টেল, সুইসিং মানে হচ্ছে মুভিং উইথ আ ব্রাশিং সাউন্ড, মানে জঙ্গলে যখন সেই শুকনো পাতার ঘষা লাগে সেই যে আওয়াজটা তৈরি হয় সেটাকে বলে সুইসিং। এরকম একটা লেজ দেখতে পেল। ইট ওয়াজ দেয়ার বিটুইন দ্য ট্রিজ ফর আ সেকেন্ড অর টু, দেন ইট ওয়াজ গন। সে হয়তো সেই গাছের মাঝখানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড ছিল, তারপর ওটা চলে গেল। About 15 meters from the entrance to the tunnel stood the watchman's hut. So সেই টানেলের বাইরে 15 মিটারের পরে ছিল ওয়াচম্যানের বাড়ি। মেরিগোল্ডস গ্রিউ ইন ফ্রন্ট অফ আর হাট, তার সেই ছোট্ট কুটিরের বাইরে গাঁদা ফুল ফুটেছিল। অ্যান্ড অ্যাট দ্য ব্যাক দেয়ার ওয়াজ এ স্মল ভেজিটেবল প্যাচ, আর বাড়িটার মানে ছোট্ট কুটিরের পেছন দিকে একটা ছোট্ট জমিতে একটা কিছু ভেজিটেবলস চাষ করা হয়েছিল। ইট ওয়াজ আ ওয়াচম্যানস ডিউটি টু ইন্সপেক্ট দ্য টানেল, ওয়াচম্যানের ডিউটি ছিল সেই টানেলটার মানে কি বলবো পরীক্ষা নিরীক্ষা করা। অ্যান্ড কিপ ইট ক্লিয়ার অফ অবস্ট্যাকেলস, আর সেই টানেলটাকে সমস্ত বাধা বিপত্তি থেকে ক্লিয়ার রাখা। এভরি ডে বিফোর দ্য ট্রেন কেম থ্রু, প্রত্যেক দিন ট্রেন আসার আগে হি উড ওয়াক দ্য লেন্থ অফ দ্য টানেল, সে পুরো টানেলের ভেতরে হাঁটে। ইফ অল ওয়াজ ওয়েল হি উড রিটার্ন টু হিজ হাট অ্যান্ড টেক এ ন্যাপ, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে তার হাটে ফিরে এসে আবার একটু ঘুমিয়ে পড়ে। ন্যাপ মানে কি, দুপুরবেলার হালকা ঘুম। ইফ সামথিং ওয়াজ রং, আর যদি কিছু ভুল থাকে হি উড ওয়াক ব্যাক আপ দ্য লাইন অ্যান্ড ওয়েভ আ রেড ফ্ল্যাগ, সে আবার লাইন ধরে হেঁটে এসে টানেলের বাইরে একটা লাল রঙের পতাকা হেলায়। অ্যান্ড দ্য ইঞ্জিন ড্রাইভার উড স্লো ডাউন, তখনই ট্রেনের ইঞ্জিন ট্রেনটাকে আস্তে করে দেয়। অ্যাট নাইট দ্য ওয়াচম্যান লিট অ্যান অয়েল ল্যাম্প, রাত্রেবেলা ওয়াচম্যান একটা অয়েল ল্যাম্প চালায়। অ্যান্ড মেড আ সিমিলার ইন্সপেকশন অফ দ্য টানেল, একইভাবে টানেলটার আবার পর্যবেক্ষণ করে। অফকোর্স হি উড নট স্টপ দ্য ট্রেন ইফ দেয়ার ওয়াজ আ পর্কুপাইন অন দ্য লাইন, পর্কুপাইন মানে হচ্ছে একটা ছোটো রকমের একটা অ্যানিম্যাল। সো বলছে রেলওয়ে ট্র্যাকে যদি কোনো রকমের অ্যানিম্যালও থাকে তাহলে ওয়াচম্যান ট্রেনটাকে দাঁড় করায় না। বাট ইফ দেয়ার ওয়াজ এনি ডেঞ্জার টু দ্য ট্রেন, কিন্তু যদি ট্রেনের কোনো রকম বিপদ হয় হি উড গো ব্যাক আপ দ্য লাইন অ্যান্ড ওয়েভ হিজ ল্যাম্প টু দ্য অ্যাপ্রোচিং ইঞ্জিন, সে তাড়াতাড়ি লাইনের বাইরে এসে মানে তার ল্যাম্পটাকে ওয়েভ করে সেই ট্রেনের সামনে। ইফ অল ওয়াজ ওয়েল, যদি সব ঠিক থাকে হি উড হ্যাং হিজ ল্যাম্প অ্যাট দ্য ডোর, সে তার কুটিরের দরজায় সেই ল্যাম্পটাকে টাঙিয়ে দেয়। অ্যান্ড গো টু স্লিপ, আর ঘুমাতে চলে যায়। হি ওয়াজ জাস্ট সেটলিং ডাউন অন হিজ কট ফর অ্যান আফটারনুন ন্যাপ, সে মানে তার বিছনা, কট মানে হচ্ছে খাটিয়া, সে তার খাটিয়ার ওপরে একটু দুপুরবেলা ঘুমোবে বলে সব কিছু সেট করছিল। ওয়েন হি স দ্য বয় এমার্জ ফ্রম দ্য টানেল, তখনই সে দেখলো যে একটা ছেলে সেই টানেলের মধ্যে থেকে বেরিয়ে আসছে। হি ওয়েটেড আনটিল সুরাজ ওয়াজ অনলি আ মিটার অর সো আওয়ে অ্যান্ড দেন সেড, সে ওয়েট করলো যতক্ষণ না সুরাজ তার 1 মিটারের কাছে আসছে, এবং তারপর সে বলল ওয়েলকাম ওয়েলকাম, আই ডোন্ট অফেন হ্যাভ ভিজিটার্স, আমার সাথে তো কেউ দেখা করতে আসেই না। সিট ডাউন ফর এ ওয়াইল, একটু তুমি বসো আমার কাছে। অ্যান্ড টেল মি ওয়াই ইউ ওয়ার ইন্সপেক্টিং মাই টানেল, আর তুমি আমাকে বলো যে তুমি আমার এই টানেলটার কেন পর্যবেক্ষণ করছিলে বা দেখছিলে।
ইজ ইট ইয়োর টানেল? আস্কড সুরাজ। সুরাজ তখন জিজ্ঞাসা করলো, এটা কি তোমার টানেল? ইট ইজ, সেড দ্য ওয়াচম্যান। তখন ওয়াচম্যান বলল, হ্যাঁ হ্যাঁ, ইট ইজ ট্রুলি মাই টানেল, এটা সত্যি আমারই টানেল, সিন্স নো ওয়ান এলস উইল হ্যাভ এনিথিং টু ডু উইথ ইট। কারণ আমি ছাড়া অন্য কারোরই এই টানেলটা নিয়ে কিছুই যায় আসে না। আই হ্যাভ অনলি লেন্ট ইট টু দ্য গভর্নমেন্ট। আমি এই টানেলটা গভর্নমেন্টের থেকে ভাড়া নিয়েছি, আমি গভর্নমেন্টকে এটা ভাড়া দিয়েছি, সরি। সুরাজ স্যাট ডাউন অন দ্য এজ অফ দ্য কোট। সুরাজ কী করলো, বসে পড়লো সেই খাটিয়াটার একটা কর্নারে। আই ওয়ান্টেড টু সি দ্য ট্রেন কাম থ্রু। আমি দেখতে চাই আবার ট্রেনটাকে আসতে, হি সেড। সে বলল, অ্যান্ড দেন ওয়েন ইট হ্যাড গন আই থট আই উড ওয়াক থ্রু দ্য টানেল। আচ্ছা না, সরি, ও ওই বয়স্ক লোকটাকে বললো, ওয়াচম্যানকে বলল, আমি তো শুধু দেখতে এসেছিলাম এই টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাওয়া। তারপর যখন ট্রেনটা চলে গেল, আমি ভাবলাম আমি এই টানেলের মধ্যে দিয়ে হেঁটে দেখি। অ্যান্ড হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন ইট? আর তুমি কি দেখলে টানেলের মধ্যে দিয়ে হেঁটে? নাথিং, কিছুই না। ইট ওয়াজ ভেরি ডার্ক, ভেতরে ভীষণ অন্ধকার ছিল। বাট ওয়েন আই কেম আউট আই থট আই স অ্যান অ্যানিম্যাল। কিন্তু যখন আমি বেরিয়ে আসছিলাম আমি মনে হলো একটা অ্যানিম্যাল দেখেছি, আপ অন দ্য হিল, পাহাড়ের মাথায়। বাট আই এম নট শিওর, ইট মুভড অফ ভেরি কুইকলি। বাট আমি অতটাও শিওর না, কারণ ও খুব তাড়াতাড়ি চলে গেছিলো। ইট ওয়াজ আ লেপার্ড ইউ স, ওটা একটা চিতাবাঘ যেটা তুমি দেখেছো। সেড দ্য ওয়াচম্যান, মাই লেপার্ড, ওটা আমার চিতাবাঘ। ডু ইউ ওন আ লেপার্ড টু? তোমার একটা চিতাবাঘও আছে? আই ডু, হ্যাঁ আছে তো। অ্যান্ড ডু ইউ লেন্ড ইট টু দ্য গভর্নমেন্ট? আর কি তুমি চিতাবাঘটাও কি গভর্নমেন্টকে ভাড়া দাও? আই ডু নট, না না। ইজ ইট ডেঞ্জারাস? এটা কি খুবই ডেঞ্জারাস? নো, ইটস আ লেপার্ড দ্যাট মাইন্ডস ইটস ওন বিজনেস। এটা এমন একটা চিতাবাঘ যে নিজের কাজেই কাজ রাখে। ইট কামস টু দিস রেঞ্জ ফর আ ফিউ ডেজ এভরি মান্থ। এই এলাকায় চিতাবাঘটা প্রত্যেক মাসে কিছুদিনের জন্য আসে। হ্যাভ ইউ বিন হিয়ার আ লং টাইম? আস্কড সুরাজ। সুরাজ জিজ্ঞাসা করলো, তুমি কি এখানে অনেক সময় ধরে আছো? মেনি ইয়ার্স, অনেক বছর। মাই নেম ইজ সুন্দর সিং। মাই নেম ইজ সুরাজ। এবার সুরাজ নিজের পরিচয় দিল। দেয়ার ইজ ওয়ান ট্রেন ডিউরিং দ্য ট্রে অ্যান্ড দেয়ার ইজ ওয়ান ট্রেন, বলছে যে দিনের বেলা একটা ট্রেন যায় আর একটা রাত্রির বেলা যায়। নাইট, হ্যাভ ইউ সিন দ্য নাইট মেল কাম থ্রু দ্য টানেল? নাইট মেল মানে হচ্ছে যে ট্রেনটা রাত্রিরে যায়। বলছে তুমি কি দেখেছো রাত্রিবেলা ট্রেনটাকে এই টানেলের মধ্যে দিয়ে যেতে? নো। অ্যাট হোয়াট টাইম ডাজ ইট কাম? না না, দেখিনি। কখন ট্রেনটা আসে? অ্যাবাউট 9 o'clock, প্রায় রাত 9টা। ইফ ইট ইজ নট লেট, যদি না লেট করে। ইউ কুড কাম অ্যান্ড সিট হিয়ার উইথ মি। তুমি এখানে এসে আমার পাশে বসতে পারো, ইফ ইউ লাইক, তুমি যদি চাও। অ্যান্ড আফটার ইট হ্যাজ গন, আর ট্রেনটা যখন চলে যাবে, ইনস্টেড অফ গোয়িং টু স্লিপ আই উইল টেক ইউ হোম। আমি ঘুমানোর পরিবর্তে তোমাকে বাড়ি দিয়ে আসবো। আই উইল আস্ক মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করবো। সেট সুরাজ। সুরাজ বলল, উইল ইট বি সেফ? এটা কি সেফ হবে? অফকোর্স, অবশ্যই। ইট ইজ সেফার ইন দ্য জঙ্গল দেন ইন দ্য টাউন। শহরের থেকে জঙ্গল অনেক সেফ। নাথিং হ্যাপেন্স টু মি আউট হিয়ার, আমার এখানে কিছুই হয় না। বাট লাস্ট মান্থ, কিন্তু আগের মাসেই, ওয়েন আই ওয়েন্ট ইন টু টাউন, যখন আমি শহরে গেছিলাম, আই ওয়াজ অলমোস্ট রান ওভার বাই আ বাস। আমি প্রায় একটা বাসে চাপা পড়ছিলাম। সুন্দর সিং ইয়ার্নড, এই বলে সুন্দর সিং হাই তুলল। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ আউট অন দ্য কট, আর সেই খাটিয়ার উপরে কি বলবো, স্ট্রেচ করলো, আলমোড়া ভাঙলো। অ্যান্ড নাও আই অ্যাম গোয়িং টু টেক আ নাম, এবার আমি একটু ঘুমোবো মাই ফ্রেন্ড। ইট ইজ টু হট টু বি আপ অ্যান্ড অ্যাবাউট ইন দ্য আফটারনুন। এই প্রচণ্ড গরমে জেগে থাকা আর এই ঘুরে বেড়ানোটা ঠিক না। এভরিওয়ান গোজ টু স্লিপ ইন দ্য আফটারনুন, সবাই তো এই সময় বিকালবেলার দিকে ঘুমোতেই যায়। কমপ্লেন সুরাজ। সুরাজ খুবই কমপ্লেনের টোনে বলল, মাই ফাদার লাইজ ডাউন অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড হিজ লাঞ্চ। আমার বাবা তো লাঞ্চ করেই ঘুমিয়ে পড়ে। ওয়েল, দ্য অ্যানিমালস অলসো রেস্ট ইন দ্য হিট অফ দ্য ডে। বলছে হ্যাঁ হ্যাঁ, এই সময় অ্যানিমালসরাও সারাদিনের এই প্রচণ্ড হিটের টাইমটাতে রেস্ট করে। ইট ইজ অনলি দ্য ট্রাইব অফ বয়েজ হু ক্যান নট অ্যান্ড উইল নট রেস্ট। শুধুমাত্র কিছু ছেলেই আছে যারা রেস্ট করে না বা করতে চায় না। সুন্দর সিং প্লেসড আ লার্জ বানানা লিভ ওভার হিজ ফেস। এই বলে সুন্দর সিং নিজের মুখের ওপর একটা বড় কলা পাতা চাপা দিয়ে দিল, টু কিপ অ্যাওয়ে দ্য ফ্লাইজ, যাতে মাছিরা এসে তার মুখে না বসে। অ্যান্ড ওয়াজ সুন স্নটিং জেন্টলি, এবার খুব তাড়াতাড়ি নাক ডাকতে শুরু করে দিল।
সুরজ স্টুড আপ, সুরজ উঠে দাঁড়ালো, লুকিং আপ অ্যান্ড ডাউন দ্য রেলওয়ে ট্র্যাক, সেই রেল লাইনের এদিক ওদিক দেখলো। দেন হি বিগ্যান ওয়াকিং ব্যাক টু দ্য ভিলেজ, তারপর সে আস্তে আস্তে তার গ্রামে হেঁটে হেঁটে ফিরে গেল। শুরু করছে পার্ট 2। দ্য ফলোয়িং ইভিনিং, পরের দিন সন্ধেবেলা, টুয়ার্ডস ডাস্ক, বিকালবেলার দিকে, অ্যাজ দ্য ফ্লাইং ফক্সেস সুপড সাইলেন্টলি, সুপড মানে হচ্ছে মুভিং কুইকলি থ্রু দ্য এয়ার ডাউনওয়ার্ডস, মানে ফ্লাইং ফক্সেস মানে হচ্ছে এক ধরনের ইনসেক্টস। ওরা কী করছিল, খুব আস্তে আস্তে গাছ থেকে বেরিয়ে নিচের দিকে ফ্লাই করছিল। সুরাজ মেড ইজ ওয়ে টু দ্য ওয়াচম্যানস হাট, সুরাজ আস্তে আস্তে যাচ্ছিল সেই ওয়াচম্যানের কুটিরের দিকে। ইট হ্যাড বিন আ লং হট ডে, এটা ছিল একটা খুব লম্বা একটা গরম দিন। বাট নাও দ্য আর্থ ওয়াজ কুলিং, এবার আস্তে আস্তে পৃথিবীটা ঠান্ডা হচ্ছিল। অ্যান্ড আ লাইট ব্রিজ ওয়াজ মুভিং থ্রু দ্য ট্রিজ, আর গাছের মধ্যে দিয়ে খুবই একটা হালকা হাওয়া দিচ্ছিল। ইট ক্যারিড উইথ ইট দ্য সেন্ট অফ ম্যাঙ্গো ব্লসমস, এবং সেই হাওয়ায় কী হচ্ছিল, সেই আম গাছের মুকুলের গন্ধ ছড়াচ্ছিল। দ্য প্রমিস অফ রেন, আর সেই গন্ধটা এটাও প্রমিস করছিল যে বৃষ্টি হতে চলেছে। সুন্দর সিং ওয়াজ ওয়েটিং ফর সুরাজ, সুন্দর সিং ওয়েট করছিল সুরাজের জন্য। হি হ্যাড ওয়াটার্ড হিজ স্মল গার্ডেন, সে তার ছোট্ট গার্ডেনটাতে জল দিয়ে দিয়েছিল অলরেডি। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স লুকড কুল অ্যান্ড ফ্রেশ, এর ফলে তার গার্ডেনের ফ্লাওয়ারগুলো খুব কুল আর ফ্রেশ লাগছিল। আ কেটেল ওয়াজ বয়েলিং অন আ স্মল অয়েল স্টোভ, আর একটা ছোট্ট স্টোভের ওপরে সে একটা কেটেল বসিয়ে দিয়েছিল জল গরম করার জন্য। আই অ্যাম মেকিং টি, হি সেড, সে বলল আমি চা বানাচ্ছি। দেয়ার ইজ নাথিং লাইক আ গ্লাস অফ হট টি ওয়াইল ওয়েটিং ফর আ ট্রেন, একটা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এক গ্লাস চা খাওয়ার থেকে ভালো কিছুই হয় না। দে ড্র্যাঙ্ক দেয়ার ট্রি, তারা দুজনে তাদের চা পান করেছিল। লিসেনিং টু দ্য শার্প নোটস অফ দ্য টেলার বার্ড, টেলার বার্ড হচ্ছে একটা পাখির নাম, হচ্ছে তাদের সেই তীক্ষ্ণ আওয়াজ শুনছিল। অ্যান্ড দ্য নয়েজি চ্যাটার অফ দ্য সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স কি বার্ডস অলসো কল্ড জঙ্গল ব্যাবলার্স অ্যান্ড ফাউন্ড ইন গ্রুপস অর 6 to 8, মানে হচ্ছে একটা পাখিদের গ্রুপকে এখানে বলা হয়েছে সেভেন সিস্টার্স। সেই পাখিদের নয়েজি চ্যাটার মানে তাদের সেই কিচিরমিচির তারা শুনছিল। অ্যাজ দ্য ব্রিফ টুইলাইট ফেডেড, ব্রিফ মানে কি অল্প সময়ের জন্য, আর টুইলাইট মানে হচ্ছে সেই বিকালবেলাকার যে আলো, মানে সূর্য ডোবার আগের আলোটা, সেটা যখন আস্তে আস্তে ফেড হয়ে এলো, মোস্ট অফ দ্য বার্ডস ফেল সাইলেন্ট, আস্তে আস্তে পাখিরা চুপচাপ হয়ে গেল। সুন্দর সিং লিট হিজ অয়েল ল্যাম্প, তারপর সুন্দর সিং তার সেই অয়েল ল্যাম্পটাকে জ্বালালো। অ্যান্ড সেড ইট ওয়াজ টাইম ফর হিম টু ইন্সপেক্ট দ্য টানেল, এবং সে বলল যে এবার সময় হয়ে গেছে টানেলের ভেতরটাকে পরীক্ষা করার। হি মুভড অফ টুয়ার্ডস দ্য টানেল, সে চলে গেল টানেলের দিকে। ওয়াইল সুরাজ স্যাট অন দ্য কট, কিন্তু তখনও সুরাজ সেই খাটিয়ার ওপর বসেছিল। সিপিং হিজ টি, চা খাচ্ছিল। ইন দ্য ডার্ক, সেই অন্ধকারে, দ্য ট্রিজ সিম টু মুভ ক্লোজার টু হিম, তার মনে হচ্ছিল যেন গাছগুলো তার আরও কাছে চলে এসছে। অ্যান্ড দ্য নাইট লাইফ অফ দ্য ফরেস্ট ওয়াজ কনভেড অন দ্য ব্রিজ, এবং সেই জঙ্গলের যে রাত্রিরের জীবনটা, সেই যে হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। দ্য শার্প কল অফ আ বার্কিং ডিয়ার, সেই রাতের অন্ধকারে সেই মানে হরিণের চিৎকারের শার্প আওয়াজ শোনা যাচ্ছিল। দ্য ক্রাই অফ আ ফক্স, একটা শিয়াল কাঁদছিল। দ্য কোয়াইন্ট টং টং অফ আ নাইটজার, নাইটজার মানে হচ্ছে একটা পাখি যে কিনা রাত্রিরে ডাকে। কোয়াইন্ট মানে হচ্ছে আনইউজুয়াল, এরকম একটা অদ্ভুত সেই পাখির ডাক শোনা যাচ্ছিলো, মানে নাইট টাইমের একটা পিকচার এখানে দেখানো হয়েছে। দেয়ার ওয়াজ সাম সাউন্ডস দ্যাট সুরাজ ডিড নট রেকগনাইজ, এমন কিছু আওয়াজ শোনা যাচ্ছিল যেগুলোকে সুরাজ মানে চিনতে পারছিল না। সাউন্ডস দ্যাট কেম ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে আওয়াজ আসছিল। ক্রিকিংস অ্যান্ড হুইসপারিংস, ক্রিকিং মানে হচ্ছে শুকনো পাতা ঘষার শব্দ, হুইসপার মানে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে এমন শব্দ। অ্যাজ দো দ্য ট্রিজ ওয়ার কামিং টু লাইফ, যেন মনে হচ্ছিল যে গাছের মধ্যে যেন প্রাণ ফিরে এসছে। স্ট্রেচিং দেয়ার লিমস ইন দ্য ডার্ক, গাছগুলো যেন আলমোড়া ভাঙছে সেই অন্ধকারে। শিফটিং আ লিটিল, একটু একটু যেন শিফট করছে, জায়গা পাল্টাচ্ছে। ফ্লেক্সিং দেয়ার ফিঙ্গার্স, তাদের আঙুলগুলোকে যেন মুটকাচ্ছে।
সুন্দর সিং স্টুড ইনসাইড দ্য টানেল। সুন্দর সিং সেই টানেলের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিল। ট্রিমিং হিজ ল্যাম্প, সে কী করছিল? ট্রিমিং মানে হচ্ছে সেই ল্যাম্পের আলোটাকে অ্যাডজাস্ট করছিল, মানে ল্যাম্পের আলোটাকে বাড়াচ্ছিল, কমাচ্ছিল। দ্য নাইট সাউন্ডস ওয়ার ফ্যামিলিয়ার টু হিম, রাতের এই সমস্ত আওয়াজ সুরাজের কাছে নতুন হলেও সুন্দর সিংয়ের কাছে কিন্তু ছিল অনেক দিনের পরিচিত। অ্যান্ড হি ডিড নট গিভ দেম মাচ থট, কিন্তু তাই সে এগুলোর প্রতি অত কান দিল না। বাট সামথিং এলস, কিন্তু কিছু একটা আলাদা। আ প্যাডেড ফুটফল, একটা যেন মাটিতে পায়ের আওয়াজ, আর রাসেল অফ দ্য ড্রাই লিপস, সেই শুকনো পাতার একটা খড়খড় আওয়াজ, মেড ইন স্ট্যান্ড স্টিল ফর আ ফিউ সেকেন্ডস। এই সমস্ত শুনে সে কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়েছিল। পিয়ারিং ইন্টু দ্য ডার্কনেস, সে যেন সেই অন্ধকারে উকি মেরে কিছু দেখার চেষ্টা করছিল। দেন হামিং সফটলি টু হিমসেলফ, তারপর সে নিজেই নিজেকে আস্তে আস্তে বলেছিল, হি রিটার্ন টু ওয়্যার সুরাজ ওয়াজ ওয়েটিং, এবার তার ফিরে যাওয়া উচিত যেখানে সুরাজ তার জন্য ওয়েট করছে। 10 minutes রিমেইনড ফর দ্য নাইট মেল টু অ্যারাইভ, রাত্রিরের ট্রেন আসতে আর 10 মিনিট বাকি। আর সুন্দর সিং স্যাট ডাউন অন দ্য কট বিসাইড সুরাজ, যখন সুন্দর সিং সেই খাটিয়াতে সুরাজের পাশে এসে বসলো, আর নিউ সাউন্ড রিচড বোথ অফ দেম কোয়াইট ডিস্টিংটিভলি, আর রিদিমিং সয়িং সাউন্ড, এবার একটা নতুন আওয়াজ ওদের দুজনের কানে এলো, একটা প্রায় রিদমিক সাউন্ড। অ্যাজ ইফ সামওয়ান কাটিং থ্রু দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, যেন মনে হচ্ছিল যে কেউ কোনো গাছের ডাল কাটছে। হোয়াটস দ্যাট হুইসপার্ড সুরাজ, সুরাজ তখন ফিসফিসিয়ে বলল, এটা কিসের আওয়াজ? ইটস আ লেপার্ড সেড সুন্দর সিং, সুন্দর সিং যখন বললো এটা সেই লেপার্ডটার আওয়াজ। আই থিঙ্ক ইটস ইন দ্য টানেল, আমার মনে হয় ওই টানেলের মধ্যেই আছে। দ্য ট্রেন উইল সুন বি হিয়ার সেড সুরাজ, সুরাজ বলল ট্রেন তো খুব তাড়াতাড়ি চলে আসবে। ইয়েস মাই ফ্রেন্ড, হ্যাঁ আমার বন্ধু। বাট ইফ উই ডোন্ট ড্রাইভ দ্য লেপার্ড আউট অফ দ্য টানেল, কিন্তু আমরা যদি চিতাবাঘটাকে মানে টানেল থেকে বের না করি, ইট উইল বি রান ওভার অ্যান্ড কিল, তাহলে তো মানে ও চাপা পড়ে মরে যাবে। আই কান্ট লেট দ্যাট হ্যাপেন, আমি তো এটা হতে দেবো না। বাট আই ওয়ন্ট ইট অ্যাটাক আস ইফ উই ট্রাই টু ড্রাইভ ইট আউট আস্কড সুরাজ, তখন সুরাজ বলল কিন্তু ও তো আমাদের অ্যাটাকও করতে পারে যদি আমরা ওকে বের করার চেষ্টা করি। বিগিনিং টু শেয়ার দ্য ওয়াচম্যানস কনসার্ন, তো এইভাবে কী করলো, ও যে ওয়াচম্যান ছিল সে তো খুব চিন্তিত ছিলই, তার সাথে ও নিজের চিন্তাটাকে শেয়ার করলো। নট দিস লেপার্ড, ইট নোজ মি ওয়েল, না না এই লেপার্ডটা অ্যাটাক করবে না, ও তো আমাকে খুব ভালোভাবেই চেনে। উই হ্যাভ সিন ইচ আদার মেনি টাইমস, আমরা তো একে অন্যকে অনেকবারই দেখেছি। এটা উইকনেস ফর গোটস অ্যান্ড স্ট্রে ডগস, ওই চিতাবাঘটা শুধু একটু গোট আর রাস্তার কুকুরের প্রতি উইকনেস আছে। বাট ইট উইল নট হার্ম আস, ও আমাদেরকে আঘাত করবে না। ইভেন সো আই উইল টেক মাই আস্ক উইথ মি, আর যাই হোক আমি আমার এই অ্যাক্সটাকে মানে এই কুঠারটাকে হাতে করে নিয়ে নিচ্ছি। ইউ স্টে হিয়ার সুরাজ, তুমি এখানেই থাকো সুরাজ। নো আই অ্যাম কামিং উইথ ইউ, না না আমিও তোমার সাথে যাব। ইট উইল বি বেটার দ্যান সিটিং হিয়ার অ্যালোন ইন দ্য ডার্ক, এই অন্ধকারে একা একা বসে থাকার থেকে তোমার সাথে যাওয়াই ভালো। অল রাইট, ঠিক আছে, বাট স্টে ক্লোজ বিহাইন্ড মি, কিন্তু তুমি আমার পিছনেই একদম থাকবে। অ্যান্ড রিমেম্বার দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, আর একটা কথা মনে রাখবে, ভয় পাওয়ার মতন কিছুই নেই। Raising his lamp, সুন্দর সিং অ্যাডভান্সড ইন্টু দ্য টানেল, এইভাবে নিজের ল্যাম্পটাকে উপরে তুলে সুন্দর সিং আস্তে আস্তে টানেলের মধ্যে ঢুকলো। শাউটিং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস টু ট্রাই অ্যান্ড স্কিয়ার অ্যাওয়ে দ্য অ্যানিম্যাল, মানে খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো আর চেষ্টা করতে লাগলো ওই অ্যানিম্যালটাকে ভয় দেখানোর। সুরাজ ফলোড ক্লোজ বিহাইন্ড, সুরাজ একেবারে সুন্দর সিংয়ের পেছনেই ছিল। বাট হি ফাউন্ড হি ওয়াজ আনএবল টু ডু এনি শাউটিং, কিন্তু মানে সুরাজ চেষ্টা করেও চিৎকার করতে পারছিল না। হিজ থ্রোট ওয়াজ কোয়াইট ড্রাই, তার গলাটা শুকিয়ে গেছিল। দে হ্যাড গন অ্যাবাউট 20 paces ইন্টু দ্য টানেল, এইভাবে তারা মানে 20 steps টানেলের ভেতরে গেল। ওয়েন দ্য লাইট ফ্রম দ্য ল্যাম্প ফেল আপন দ্য লেপার্ড, তারপরে সেই ল্যাম্পের আলো সেই লেপার্ডের মুখে গিয়ে পড়ল। ইট ওয়াজ ক্রাউচিং বিটুইন দ্য ট্র্যাকস, ক্রাউচিং মানে হচ্ছে এরকম যেমনভাবে দেখো ছবিতে দেখা যাচ্ছে ওইভাবে রেল লাইনের ওপর বসেছিল। অনলি 5 meters অ্যাওয়ে ফ্রম দেম, মাত্র 5 মিটার দূরে ছিল। ইট ওয়াজ নট আ ভেরি বিগ লেপার্ড, খুব একটা বড় চিতাবাঘ ছিল না। বাট ইট লুকড লিথে অ্যান্ড স্নিউই, কিন্তু দেখে মনে হচ্ছিল খুব মানে কি বলবো পাতলা, গ্রেসফুল, বাট মাস্কুলার মানে শক্তিশালী। বিয়ারিং ইট স্ট্রিট, দাঁত দেখাচ্ছিল, অ্যান্ড স্নেয়ারিং, আর চিৎকার করছিল।
ইট ওয়েন্ট ডাউন অন ইটস বেলি, মানে পেটটাকে মাটিতে রেখে বসেছিল, টেল টুইচিং, আর লেজ নাড়াচ্ছিল। সুরাজ অ্যান্ড সুন্দর সিং বোথ শাউটেড টুগেদার, দুজনে একসাথে চিৎকার করতে লাগলো। দেয়ার ভয়েসেস র্যাং থ্রু দ্য টানেল, পুরো টানেলের মধ্যে তাদের ভয়েসের ইকো হচ্ছিল। অ্যান্ড দ্য লেপার্ড আনসার্টেন অ্যাজ টু হাউ মেনি টেরিফাইং হিউম্যানস ওয়ার দেয়ার, এই জন্য সেই চিতাবাঘটা বুঝতে পারলো না যে ঠিক টানেলের মধ্যে কতজন ভয়ানক মানুষ আছে। উইথ হিম টার্নড অ্যাজ সুইফটলি অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস, সে ঘুরল আর সেই অন্ধকারে ওখান থেকে পালিয়ে গেল। টু মেক শিওর দ্যাট ইট হ্যাড গোন, এটা শিওর করতে যে চিতাবাঘটা চলে গেছে। সুন্দর সিং অ্যান্ড সুরজ ওয়াকড দ্য লেন্থ অফ দ্য টানেল, সুন্দর সিং আর সুরজ পুরো টানেলের বাইরে অবধি গেল। ওয়েন দে রিটার্ন টু দ্য এন্ট্রান্স, তারপর তারা যখন আবার ফিরে এলো সেই এন্ট্রান্সের মুখে, দ্য রেলস ওয়ার বিগিনিং টু হাম, এবার রেলের সেই আওয়াজ শোনা যাচ্ছিল। দে নিউ দ্য ট্রেন ওয়াজ কামিং, তারা বুঝতে পারলো যে ট্রেন আসছে। সুরজ পুট হিজ হ্যান্ড টু ওয়ান অফ দ্য রেলস অ্যান্ড ফেল্ট ইট স্ট্রেমার, সুরজ কী করলো, নিজের হাতটাকে সেই রেলের গায়ে রেখে সেই মানে ট্রেমারটাকে ফিল করার, সেই কম্পনটাকে, মানে রেল মানে কি সেই টানেলের গায়ে, টানেলে যখন ট্রেনটা ঢুকবে তখন তো একটা কাঁপবে না, সেই কম্পনটাকে ফিল করার ট্রাই করলো। হি হার্ড দ্য ডিস্টেন্ট রাম্বেল অফ দ্য ট্রেন, সে দূর থেকে ট্রেনের সেই রাম্বেল মানে ট্রেনের সেই মানে কাঁপার আওয়াজ শুনতে পাচ্ছিল, ফিল করতে পারছিল। অ্যান্ড দেন দ্য ইঞ্জিন কেম রাউন্ড দ্য বেন্ড, তারপরে ইঞ্জিনটা শেষ পর্যন্ত টানেলের ভেতরে ঢুকলো। হিসিং দ্য অ্যাট দেম, তাদের দিকে তাকিয়ে যেন হিস করছিল, মানে ইঞ্জিনের সেই হিস হিস আওয়াজ। স্ক্যাটারিং স্পার্ক ইন্টু দ্য ডার্কনেস, সেই অন্ধকারে প্রচণ্ড ধোঁয়া উড়িয়ে। ডিফাইং দ্য জঙ্গল অ্যাট ইট রোড থ্রু দ্য স্টিপ, ডিফাইং মানে হচ্ছে অপোজিং, যেন জঙ্গলের এগেনস্টে সে চিৎকার করছিল, সেই স্টিপ মানে সেই জায়গাটার মধ্যে দিয়ে। সাইডস অফ দ্য কাটিং, সেই কাটিং মানে আগেও বলেছি অনেকবার, সেই কাটিংয়ের সাইড দিয়ে, মানে ট্রেনটা টানেলের মধ্যে দিয়ে সেই সকালবেলার মতন আবারও ধোঁয়া উড়িয়ে সবাইকে চমকে দিয়ে পুরো জঙ্গলকে ভয় পাইয়ে দিয়ে চলে গেল। ইট চার্জ স্ট্রেট অ্যাট দ্য টানেল, সে টানেলের মধ্যে দিয়ে সোজা চলে গেল। অ্যান্ড ইনটু ইট থান্ডারিং পাস্ট সুরাজ লাইক দ্য বিউটিফুল ড্রাগন অফ হিজ ড্রিমস, সেই সেম কথা, যেন মনে হলো যে সুরাজের স্বপ্নের সেই ড্রাগন যেন সেই টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড ওয়েন ইট হ্যাড গন, এবং যখন এটা চলে গেল, দ্য সাইলেন্স রিটার্ন, আবার সেই জঙ্গলের মধ্যে নিস্তব্ধতা ফিরে এলো। অ্যান্ড দ্য ফরেস্ট সিম টু ব্রিথ, আবার যেন জঙ্গল শ্বাস নিল, টু লিভ এগেন, আবার বাঁচল। অনলি দ্য রেল স্টিল ট্রেম্বলড উইথ দ্য পাসিং অফ দ্য ট্রেন, শুধুমাত্র রেল লাইনটা তখনও কাঁপছিল, কারণ সবে সবে সেখান থেকে ট্রেন গেছিল। They trembled again to the passing of the same train almost a week later, আবার সেই রেল লাইনগুলো সেমভাবে কেঁপে উঠেছিল এক সপ্তাহ পরে, সেই সেম ট্রেন ওখান থেকে আবার পাস করেছিল। when সুরাজ অ্যান্ড হিজ ফাদার ওয়্যার বোথ ট্রাভেলিং ইন ইট, যখন সুরাজ আর তার বাবা দুজনেই ট্রেনের মধ্যে ট্রাভেল করছিল। সুরাজের ফাদার ওয়াজ স্ক্রিবিং ইন আ নোটবুক, সুরাজের বাবা কিছু একটা নোটবুক বার করে স্ক্রিবিং মানে লিখছিল। ডুইং হিজ অ্যাকাউন্টস, তার অ্যাকাউন্ট রিলেটেড কোনো কাজ করছিল। সুরাজ স্যাট অ্যাট অ্যান ওপেন উইন্ডো স্টিয়ারিং আউট অ্যাট দ্য ডার্কনেস, সুরাজ সেই জানলার পাশে, সেই খোলা জানলার পাশের দিকে, সেই অন্ধকারের দিকে তাকিয়েছিল। হিজ ফাদার ওয়াজ গোয়িং টু দিল্লি অন আ বিজনেস ট্রিপ, তার বাবা দিল্লি যাচ্ছিল তার বিজনেস ট্রিপে। অ্যান্ড হ্যাড ডিসাইডেড টু টেক দ্য বয় অ্যালং, এবং এটাও ঠিক করে নিয়েছিল সে তার সাথে তার ছেলেকেও নিয়ে যাবে। আই ডোন্ট নো ওয়্যার হি গেটস টু মোস্ট অফ দ্য টাইম, হি উড কমপ্লেন, এবং সুরাজের বাবা তখন কমপ্লেন করছিল যে আমি জানি না এই ছেলেটা সব সময় মানে বাইরের দিকে তাকিয়ে কী দেখে, মানে কোন চিন্তায় ও মগ্ন হয়ে থাকে সব সময়। আই থিঙ্ক ইটস টাইম হি লার্ন সামথিং অ্যাবাউট মাই বিজনেস, আমার মনে হয় এখন সময় এসে গেছে আমার বিজনেস সম্পর্কে ওর কিছু শেখার। দ্য নাইট মেল রাস্ট থ্রু দ্য ফরেস্ট, সেই রাত্রিরের ট্রেনটা সে জঙ্গলের মধ্যে দিয়ে মানে রাস্ট আওয়াজ করে চলে গেল। উইথ ইটস হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার, আর 100-র বেশি প্যাসেঞ্জার নিয়ে। দ্য ক্যারেজ হুইলস বিট আউট স্টেডি রিদম অন দ্য রেলস, সেই মানে রেলের চাকাগুলো যেন সেই রেল লাইনের উপরে একটা রিদিমিক সাউন্ড তৈরি করছিল। টাইনি ফ্লিকারিং লাইটস কেম অ্যান্ড ওয়েন্ট, ফ্লিকারিং মানে হচ্ছে অল্প সময়ের জন্য কিছু আলো আসছিল আবার চলে যাচ্ছিল। অ্যাজ দিস পাস্ট স্মল ভিলেজেস অন দ্য ফ্রিঞ্জ অফ দ্য জঙ্গল, কারণ তারা সেই জঙ্গলের কর্নারে ছোট ছোট গ্রামের পাশ দিয়ে
পাস করছিল। সুরজ হার্ড দ্য রাম্বল অ্যাজ দ্য ট্রেন পাসড ওভার আ স্মল ব্রিজ। সুরজ শুনতে পেল একটা আওয়াজ যখন সেই ট্রেনটা একটা ছোট্ট ব্রিজ পার করছিল। ইট ওয়াজ টু ডার্ক টু সি দ্য হার্ট নিয়ার দ্য কাটিং। তো সেই টানেলের বাইরে অত অন্ধকারে সেই কুটিরটাকে নোটিস করা খুবই টাফ ছিল, বাট ই নিউ দে মাস্ট বি অ্যাপ্রোচিং দ্য টানেল। কিন্তু সুরজ এটা বুঝতে পেরেছিল যে ট্রেনটা আবার আস্তে আস্তে টানেলের দিকে ঢুকছে। হি স্ট্রেন্ড হিজ আইজ লুকিং আউট ইন্টু দ্য নাইট। সে তার চোখটাকে ফিক্সড করে নিল সেই রাতের অন্ধকারে। অ্যান্ড দেন জাস্ট অ্যাজ দ্য ইঞ্জিন লেট আউট আ শ্রিল হুইসেল, সুরজ স দ্য ল্যাম্প। এবং তারপরেই যখন সেই ইঞ্জিনটা একটা তীক্ষ্ণ মানে বাঁশি বাজালো, তখনই সুরজ দেখতে পেল সেই ওয়াচম্যানের ল্যাম্পটাকে। হি কুড নট সি সুন্দর সিং, সে সুন্দর সিংকে দেখতে পায়নি, বাট হি স দ্য ল্যাম্প, কিন্তু সে তার ল্যাম্পটাকে দেখেছিল। অ্যান্ড হিউ নিউ দ্যাট হিজ ফ্রেন্ড ওয়াজ আউট দেয়ার, এবং সে বুঝতে পেরেছিল যে তার বন্ধু সেখানেই আছে। দ্য ট্রেন ওয়েন্ট ইন্টু দ্য টানেল অ্যান্ড আউট এগেন। ট্রেনটা টানেলে ঢুকে আবার বেরিয়েও গেল। ইট লেফট দ্য জঙ্গল বিহাইন্ড, এবং এইভাবে সে জঙ্গলটাকে পেছনে ছেড়ে দিল। অ্যান্ড থান্ডার্ড অ্যাক্রস দ্য এন্ডলেস প্লেন। এইভাবে মানে আওয়াজ করতে করতে ট্রেনটা এগিয়ে চলল প্লেন ল্যান্ডের দিকে। সুরজ স্টেয়ার্ড আউট অ্যাট দ্য ডার্কনেস। সুরজ সেই অন্ধকারে বাইরের দিকে তাকিয়ে রইল। থিঙ্কিং অফ দ্য লনলি কাটিং ইন দ্য ফরেস্ট, ভাবতে লাগলো সেই একাকী উপত্যকাটার কথা সেই ফরেস্টে। অ্যান্ড দ্য ওয়াচম্যান উইথ দ্য ল্যাম্প, আর সেই তার ওয়াচম্যানের কথা যে ল্যাম্প জ্বালিয়ে ওখানে বসে থাকে। হুড অলওয়েজ রিমেন আ ফায়ারফ্লাই ফর দোজ ট্রাভেলিং থাউজেন্ডস অ্যাজ হি লিট আপ দ্য ডার্কনেস ফর স্টিম ইঞ্জিনস অ্যান্ড লেপার্ডস। এবং সেটাও ভাবতে লাগলো সেই ওয়াচম্যানের কথা, সে যেন সেই জঙ্গলের মধ্যে একটা জোনাকির মতন কাজ করে, এবং যারা এই যে 1000 মানুষ যারা ট্রাভেল করছে সেই স্টিম ইঞ্জিনে চলে, তাদের সেই ডার্কনেসের মধ্যে সে যেন লাইটের কাজ করে। আর সেই চিতাবাঘটার জন্য যেন এই ওয়াচম্যান সেই প্রচণ্ড অন্ধকারের মধ্যেও আলো নিয়ে আসে, কারণ সেদিন ওয়াচম্যান না থাকলে লেপারটা আর বাঁচত না। সো এই ছিল রাস্কিন বন্ডের লেখা একটা খুব সুন্দর টেক্সট। আশা করছি প্রত্যেকটা লাইনের মানে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো ডাউট আছে কি না, বা তোমাদের কোনো লাইনের মানে বুঝতে কোনো অসুবিধা আছে কি না। থ্যাংক ইউ সো মাচ।